হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার মিনি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো সেদিনকে ছিল আমাদের পিকনিক, দেখিয়েছিলাম তোমাদের ভিডিওতে। আর বাড়ি গিয়ে কারোর আর কোনো জোর নেই শরীরে, কিন্তু দাদার আবদারে আর দাদার কথায় আমরা আবার রেডি হয়ে পড়েছিলাম। কারণ দাদার কথা তো ফেলতে পারি না। গুড়াপে এক 400 বছর পুরনো রাধা গোবিন্দের মন্দির আছে, সেখানেই যাব। কিন্তু ভয়ে ভয়ে যাচ্ছিলাম যদি আরতি না দেখতে পাই। কিন্তু তাও বেরিয়ে গেছিলাম, সবাই মিলে অনেক দিন পর এক হয়েছিলাম, তাই বেরিয়ে যাওয়াটাই আই থিঙ্ক ভালো। সেটার জন্যই আমরা বেরিয়ে গেছিলাম। আর এখানে দেখো, টোটোর সামনের সিটে আমাকেই বসতে হয়, কারণ দিদিরা আমার বসবে না। আর এত ঠান্ডা লাগছিলো কী বলবো, কিন্তু কিছু করার নেই, বসতে হবে। তারপর এই করতে করতে অর্ধেক রাস্তা পৌঁছে গেছিলাম। আর এটা হচ্ছে গৌরব বাজার, খুবই জমজমাট, ঠিক আছে, খুবই জমজমাট। এতটা আপডেট সত্যিই দেখে খুব ভালো লাগছে। আর এই মন্দিরটা, সত্যি মন্দিরটা 400 বছর পুরনো, মানে ভাবা যায়। দাদার জন্য আজকে এত সুন্দর একটা মন্দিরে ঘুরতে পেরেছিলাম। আর মন্দিরটা সত্যি সুন্দর ছিল, এত বড়, এত উঁচু উঁচু হয়ে দেখতে হচ্ছিলো আমাকে। আর এখানে দেখো, কপাল খারাপ থাকলে যা হয়, আরতে কিন্তু ডান। তারপরে আমরা গেছি, আর এখানে সনটা দাঁড়িয়ে, কি বলবো। আর মন্দিরটার ভেতরে ঢোকা মাত্রই আমি একটা সুন্দর ফ্রেগনেন্স পাই, এত সুন্দর ধুনো ধূপের গন্ধ। মানে মন্দির যে একটা ব্যাপার আছে মন্দিরে, সত্যি তাই। আর সবাই মিলে এখানে আমরা একটু গল্প করে নিচ্ছিলাম। আর ফুলগুলো দেখো এত সুন্দর, ফোনের আমার চার্জ ছিল না, সেই জন্য ফ্ল্যাশ লাইট মেরে আমি দেখাতেই পারিনি যে কী সুন্দর লাগছিলো। পুরো মনে হচ্ছে মানে আলাদাই, ফুলগুলো এত সুন্দর, কি বলবো। তারপরে এই করতে করতে বাড়ির দিকে চলে যাচ্ছিলাম, কারণ সত্যি সবাই খুব টায়ার্ড ছিলাম। এবার গিয়ে ঘুমাতে পারলেই সব থেকে বেশি শান্তি পাবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।